আজকে আমি দেখাবো মাতসুমোতো ক্যাসেলে দর্শনার্থীদের ভিড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মূলত এখানে একটি কোলাহল পূর্ণ একটি জায়গা, সবসময় দর্শনার্থীদের ভিড় থাকে এবং বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা আসে। স্কুলের বাচ্চারাও এখানে আসে খেলা করতে এবং এখানে কিছু জাপানিজ ট্রেডিশনাল যে কার রিক্সা বলি সেটা দেখা যায় এবং বিভিন্ন অ্যামিউজমেন্টের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে দর্শনার্থীরা বেশি আসে এবং বিভিন্ন ধরনের ইউটিউবার, ফটোগ্রাফার এই দর্শনার্থীরা এখানেও আসে এবং দর্শনার্থীদের মধ্যে বেশিরভাগই বয়স্ক দেখা যায়। ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে, যেমন স্কটল্যান্ড হতে পারে, তারপর নেদারল্যান্ড, ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকেই বেশি আসে এবং বেশিরভাগ টোকিও থেকে দর্শনার্থীরা এখানে আসে এবং এসে জাস্ট ভিজিট করে চলে যায়। এখানে মাতসুমোতো ক্যাসেলে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো ক্যাসেলের ভিতরে ইনসাইডে ঢোকা যায় একেবারে টপ লেভেল পর্যন্ত এবং এখানে যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে। দর্শনার্থীরা ইচ্ছাগুলো ঢুকতে পারে। বিভিন্ন পাখি বা কবুতর আমরা যেটা বলি না কেন, ছোট ছোট পাখিগুলো অভয়ারণ্য এখানে এবং এই মাতসুমোতো ক্যাসেলের চারিদিকে লেক, সেই লেকে পর্যাপ্ত পরিমাণে মাছ রয়েছে, সেই মাছগুলো অভয়ারণ্য এবং দর্শনার্থীরা তাদের ট্যুর নিয়ে সাধারণত প্যাকেজ ট্যুর করে এবং বিভিন্ন গ্রুপ নিয়ে সাধারণত আসে এবং পর্যাপ্ত সময় কাটায় এবং সকাল থেকেই শুরু হয়, সকাল থেকে দর্শনার্থীদের ভিড় থাকে। দর্শনার্থীরা মূলত এখানে কিছুটা সময় কাটায় এবং এরপরে মাতসুমোতো শহরের দিকে আরেকটি মাতসুমোতো ক্যাসেল টাউন সেখানেও ভিজিট করে। অর্থাৎ মাতসুমোতো মূলত জায়গাটা একটি ট্যুরিস্ট স্পট এবং এখানে অনেক ফরেনার মূলত আসে এবং জাপানিজরাও আসে। জাপানিজদের উপচে পড়া ভিড় থাকে এখানে। বয়স্ক জাপানিজরা সাধারণত দেখা যায় যে বিভিন্ন জাপানিজ অনেক ইয়াং বয়সে তারা এসেছিল, আবার সেই তাদের প্রবীণ বয়স অর্থাৎ সেই মধ্য বয়সে এসে তারা আবার একটা স্মৃতিচারণমূলক ছবি একই জায়গা থেকে, লোকেশনের থেকে চুজ করে এবং এখানে তারা একটা স্মৃতি ধরে রাখে এবং এখানে বিভিন্ন ধরনের ফুল, বিশেষ করে গোলাপ ফুলগুলো খুবই দৃষ্টিনন্দন। এখানে যে এটাই মেরুমন্টে দেখছি 400 বছরের একটি ফলক, 400 বছর পূর্ণ হওয়ার যে একটা স্মৃতিচারণমূলক একটা স্থাপত্য এখানে। মাতসুমোতো ক্যাসেলে মূলত 400 বছর পূর্তি উপলক্ষে একটি স্থাপনা রয়েছে, সেটাকে একটা মাস্কাট হিসেবে তারা এখানে রেখে দিয়েছে। মাউন্টেনিয়াস এরিয়া এই মাতসুমোতোতে আরও বেশি আলপস পার্ক রয়েছে, সেখানেও মাতসুমোতো ভিজিটররা এখান থেকে জাস্ট সেখানে চলে যায়। মাতসুমোতো ক্যাসেল থেকে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।